গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7:30। সকালবেলা সমস্ত বাসি কাজ করে স্নান সেরে নিয়েছি। এরপর চলে এলাম রান্নাঘরে। তো প্রথমেই রান্নাঘরে এসে আজকে কোট রয়েছে, তো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে চাটাও বানিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য একটু গলভাত বানিয়েছি। গলভাতটা ওর খুবই ফেভারিট। বাড়ির থেকে আমাকে একটু ভোগ চাল দিয়েছিল, তো ওই ভোগ চালেরই একটু গলভাত বানালাম। আর এই গলভাতটা মেয়ে খুব ভালোবাসে, আর ওকে খাওয়াতেও খুব সুবিধা হয়। খাওয়ানোটাও তাড়াতাড়ি হয়ে যায়, আর সকালবেলায় যেহেতু খুবই তাড়াহুড়া থাকে, তাই যত তাড়াতাড়ি করা যায় আর কি। এদিকে আবার স্কুলের জন্য টিফিন বানিয়ে দিতে হয়, আর এই গলভাতটা দিলে কি আমাকে না খাওয়ালেও হয়, ও নিজেও খেতে পারে। তো কালকে মিস্টার মাছ নিয়ে রেখেছিল ফ্রিজে, তো সেগুলোই বের করে রেখেছিলাম। তো এখন মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে ডালিয়াটা বসিয়ে দিয়েছি। আর করলা কেটে নিয়েছি, করলা ভাজি করব আর আলু ভাজি করব। আমি এদিকে রান্নাবান্নার কাজ করতে করতে মিস্টার রয় এদিকে মেয়েকে স্নান করিয়ে দেয়, স্কুলের জন্য রেডি করিয়ে দেয়। এরপর আমি মেয়েকে খাইয়ে ঠাইয়ে বের করে দিই ওদের। তো আজকে স্কুটি নিয়ে যাচ্ছে মিস্টার রয়, কারণ আমার স্কুটিটাতে তেল শেষ হয়ে গেছে। তো ওদিকে মেয়েকে যখন রেখে আসবে, তো ওদিকে পেট্রোল পাম্পটাও রয়েছে, তো ওকে বললাম একটু তেলটাও ভরিয়ে আনতে। তো ওরা চলে গেল। এখন ঘরে যা বাকি কাজ রয়েছে সেগুলো এখন সেরে নিব, সেরে নিয়ে তাড়াতাড়ি আমি আবার কোর্টের জন্য রেডি হব। তো মেয়েকে খাওয়ানোর পর একটুখানি ভাত রয়ে গেছে, তো আমি এটা খেয়েই যাব আজকে কোর্টে। আর সত্যি কথা বলতে এই আলু সেদ্ধ ভাত আমারও ভীষণ প্রিয়। তার মধ্যে ভোগ চালের ভাত হলে তো আর কোনো কথাই নেই। আপনাদের মধ্যে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর রেডি হয়ে নিলাম কোর্টের জন্য। এখন চলে যাব কোর্টে। এসেছি ডিএলআর অফিসে, ডুয়ার্স কর্নার, 4th ফ্লোরে। তো আজ এখানে আমাদের হিয়ারিং রয়েছে, তো আমরা ওয়েট করছি হিয়ারিংয়ের জন্য। আর টাইম পাস হচ্ছিল না বলে ফটোশ্যুট করছিলাম। তো এখন 5টা বাজে, চলে এলাম বাড়িতে। ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হয়ে নিয়ে মেয়ে এখন খেলবে বলে বায়না করছে, তো ওর সঙ্গে একটু বসলাম। ওর দাদাভাই ওকে ভাইফোঁটায় গিফট দিয়েছে পিয়ানো, তাই ওটা নিয়ে ও এখন বসলো আর খেলবে ওটা নিয়ে। আর ওর সঙ্গে আমাকেও খেলতে হবে। আর এই পিয়ানোটাতে একটা মাইক রয়েছে, আর ওটা নিয়ে সারাদিন হ্যালো হ্যালো করতে থাকবে। এটা পাওয়ার পর থেকে এটা দিয়েই ও খেলতে থাকে, মাইকে বিভিন্ন ধরনের গান করতে থাকে, আর ওর সাথে আমাকেও করতে হয়। আমি জাস্ট কোর্ট থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম, তো শুরু করে দিল চলো এখন একটু খেলবো। তো বসে পড়লাম ওর সাথে এখন খেলার জন্য। হ্যালো হ্যালো, মঞ্চে আসছে এখন মুম্বাই থেকে আগত ডানা রয়। এখনই মঞ্চে আসবে মুম্বাই থেকে আগত আপনাদের সকলের প্রিয় মিস ডানা রয়। আর छोटे मोटे बात में मैं फुलाई इन तक मेरी एक पास न खेलाई नानिया नानिया की मुझे नानी कैसे की टाइम कर चाँद को मैं तेरी रानी तो मैं हूँ। এখন ছোট দিন হওয়াতে 6টা বাজতে বাজতেই অন্ধকার হয়ে যায়। তো 6টার থেকে মেয়ের টিউশন রয়েছে, তখন টিউশনে ওকে পাঠাচ্ছি। তো মিস্টার রায় যেহেতু বের হচ্ছে, তো ওকে বললাম একটু দিয়ে যেতে, পরে আমি গিয়ে নিয়ে আসবো। আর আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।